নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা বানাবো হেলদি জুস। আজকে আমরা 6 ধরনের হেলদি জুস বানিয়ে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমেই আমরা বানাবো ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন জুস বানানোর জন্য আমাদের লাগছে তরমুজ, আইস কিউব, ব্ল্যাক সল্ট আর লেবু। আমি এখানে একটা জুসার নিয়ে নিয়েছি। সেই জুসারের সাহায্যেই আমি তরমুজগুলো কিন্তু জুস বার করে নিয়েছি। আপনাদের কাছে জুসার না থাকলে আপনারা ব্লেন্ডার দিয়েও জুস বের করে নিতে পারেন, তারপরে ছেঁকে নিলেই হয়ে যাবে। এবারে আমরা একটা গ্লাস নিয়ে নেব। গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দেব। তার মধ্যে আমরা দিয়ে দেব 1/4 টিস্পুন বিট লবণ। এরপর আমরা দিয়ে দেব একটা লেবুর 1/4 অংশ লেবুর রস। এরপরে আমরা যে জুসটা বার করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা আমরা ঢেলে দেব। দিয়ে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে নেড়ে নেব। আমাদের জুস কিন্তু সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো বিটরুট জুস। বিটরুটের জুস বানানোর জন্য আমাদের লাগছে একটা বিট, আর লাগছে আইস কিউব, আর লাগছে বিট লবণ আর লেবু। প্রথমেই আমরা বিটের জুসটা বার করে নেব। আমি এখানে জুসারের সাহায্যে বার করে নিয়েছি। আপনারা ব্লেন্ডার অথবা অন্য কিছু সাহায্যে জুসটা বার করে নিতে পারেন। এরপরে আমরা একটা গ্লাস নিয়ে নেব। তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে দেব, আর দিয়ে দেব 1/4 টিস্পুন ব্ল্যাক সল্ট, যেটাকে আমরা বিট লবণ বলে থাকি, আর দিয়ে দেব 1/4 লেবুর রস। এরপর আমরা বিটের যে জুসটা বার করে রেখেছিলাম সেটাই আমরা গ্লাসের মধ্যে ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নিলেই কিন্তু আমাদের বিটরুট জুস সম্পূর্ণ রেডি। এবারে আমরা বানাবো রোজ সিরাপ ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমাদের লাগছে 2টো আম। আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি, আর নিয়েছি আইস কিউব। তার সাথে নিয়েছি একেবারে ঠান্ডা দুধ, আর নিয়েছি সুগার সিরাপ। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়ে নেব। তার মধ্যে আমি 2টো ম্যাঙ্গোর যে পাল্প বার হয়েছে সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দেব। এরপর আমি 4 সার্ভিস স্পুন ফুল সুগার সিরাপ দিয়ে দেব। এরপর দিয়ে দেব আমি একদম ঠান্ডা দুধ। আমি এখানে 250 ml মতন ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এরপর আমি সম্পূর্ণ জিনিসগুলো একসাথে খুব ভালোভাবে ঘেঁটে নেব, যাতে একদমই স্মুথ হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমি একটা গ্লাস নিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব কিছু আইস কিউব। এর উপরে এবারে আমি দিয়ে দেব রোজ সিরাপ। আমি এখানে 1 টেবিল স্পুন মতন রোজ সিরাপ দিয়ে দিয়েছি। এরপরে আমি আমের যে পাল্পটা রয়েছে সেটা আমি দিয়ে দেব। এরপর আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আরেকটু রোজ সিরাপ দিয়ে দেব, যাতে একটু দেখতে সুন্দর হয়ে যায়। আমাদের রোজ সিরাপ ম্যাঙ্গো জুস সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো উড অ্যাপেল জুস। উড অ্যাপেল জুস বানানোর জন্য আমাদের লাগছে দুধ। আমরা ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, আইস কিউব নিয়ে নিয়েছি, আর লাগছে সুগার সিরাপ আর বেল। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের বেল নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়ে নেব, আর
দুটো বেলের যে পাল্প রয়েছে সেটা আমি বের করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 সার্ভিস স্পুন মতন সুগার সিরাপ। এবারে আমি দিয়ে দেব 250 ml মতন ঠান্ডা দুধ। এখানে কিন্তু প্রত্যেকবারই আমি ঠান্ডা দুধই ব্যবহার করছি। আর দিয়ে দেব কিছু আইস কিউব। এবারে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সমস্ত জিনিসটা একদম স্মুথ পেস্ট যাতে হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভালোভাবে পেস্ট হয়ে গেলে এবারে আমরা একটা গ্লাস নিয়ে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেব কিছু আইস কিউব। এরপরে আমি দিয়ে দেব বেলের শরবত। এরপর আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটুখানি বেলের পাল্প দিয়ে দেব। আমাদের বেলের শরবত কিন্তু সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো পোমেগ্রানেট জুস। এখানে আমাদের জুস বানানোর জন্য লাগছে একটা বড় সাইজের বেদানা, কিছু আইস কিউব। এখানে আমরা একটা জুসার নিয়ে নেব আর বেদানাগুলো ছাড়িয়ে নেব। দিয়ে জুসারের মধ্যে আমরা আগে জুসটা বার করে নেব। এরপরে একটা গ্লাস নিয়ে নেব, তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে দেব। এখানে আমি আইস কিউবগুলোতে বেদানা দানা দিয়েই আইস কিউব বসিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে বেদানার জুসটা। তাহলেই কিন্তু আমাদের বেদানার জুস সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো বিটার গার্ড জুস। জুস বানানোর জন্য আমাদের লাগছে 3টে বড় সাইজের করলা, কিছু আইস কিউব, লেবু আর লাগছে বিট লবণ। প্রথমেই আমি করলার জুসটা বার করে নেব জুসারের সাহায্যে, অথবা ব্লেন্ডারে দিয়েও আমরা ভালোভাবে পেস্ট করে ছেঁকে নিতে পারি জুসটা। এবারে একটা গ্লাস নিয়ে নেব, তার মধ্যে আমি কিছু আইস কিউব দিয়ে দেব আর দিয়ে দেব 1/4 টিস্পুন বিট লবণ। এবারে আমরা যে জুসটা বার করে রেখেছিলাম করলার, সেই জুসটাই আমরা এখানে দিয়ে দেব। এর উপর থেকে আমি আরও কিছু বরফ দিয়ে দেব আর দিয়ে দেব ঠান্ডা জল। এরপর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর উপর থেকে আমি দিয়ে দেব 1/4 লেবুর জুস। আমাদের বিটার গার্ড জুস সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আজকের মতন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।